আসসালামু আলাইকুম। আজকে আমরা মান নির্ণয়ের ২ টা অঙ্ক নিয়ে এসেছি। এই মান নির্ণয়ের অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু সূত্র প্রয়োগ করে কিন্তু অঙ্ক করতে হয়। তবে আজকে আমরা সূত্র প্রয়োগ করা ছাড়াই কিভাবে দ্রুত সময়ের মধ্যে আমরা শেষ করতে পারি সেটা আজকে দেখাবো। অবশ্যই শেষ পর্যন্ত দেখেন। এখানে লেখা আছে a + b = √5, a - b = √3 হয় তবে স্কয়ার প্লাস b স্কয়ার। এর সূত্র এটা হচ্ছে যে বিভিন্ন মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী এখানে এই পরীক্ষাতে কিন্তু এসেছে। দেখেন এটা আমরা সূত্র প্রয়োগ করা ছাড়া কিভাবে করব? এই ধরনের অঙ্ক আসলে শত অঙ্ক কিন্তু কম সমাধান করতে পারবেন। তাহলে এরকম থাকলে এই যে এখানে যে মান থাকবে, এখানে যে মান থাকবে, এই ২ টার বর্গ করব আমরা। তাহলে এই ২ টার যদি বর্গ করি আমরা, তাহলে √5 এর বর্গ লিখলাম। মাঝখানে আমরা অবশ্যই যোগ চিহ্ন দিতে হবে। আর এখানে আমরা কি দিব? √3 আছে, এর উপরে স্কয়ার দিলাম। একে ২ দ্বারা ভাগ করে দেব। ২ দ্বারা ভাগ। একে কত আসে? √5 রে কাটা গেলে উপরে 5 থাকে, উপরে শুধু 3 থাকে। এখানে আছে 2, তাহলে উপরে হচ্ছে 8, এখানে 2, ২ দ্বারা 8 কে ভাগ করলে হচ্ছে 4। তাহলে উত্তর হচ্ছে কত? 4। সূত্র প্রয়োগ করা ছাড়া আমরা এভাবে করব। এই যে 4, এটা হচ্ছে ১ নম্বরের সমাধান। দেখেন এখানে ২ নাম্বারটা কিন্তু একই রকম, এটা কিন্তু করতে পারবেন। এখানে লেখা আছে +b = 4, a - b = 2 হলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত এটা বের করতে বলছে। এটা এসেছে বিটিবি এর সহকারী প্রকৌশলী সিভিল এই পরীক্ষাতে। তাহলে এখানে এটা সমাধান করতে হলে আমরা তো জানি কি করতে হবে। এই যে ২ টা মান আছে, ২ টা মানকে আগে বর্গ করতে হবে। তাহলে 4 এর বর্গ করলাম, 2 এর বর্গ করলাম, মাঝখানে যোগ দিতে হবে। আর একে ভাগ করতে হবে ২ দ্বারা। জাস্ট এটুকু মনে রাখলেই শেষ। তাহলে উপরে হচ্ছে কত? ১৬ + ৪, নিচে হচ্ছে ২। তাহলে উপরে হচ্ছে ২০, নিচে হচ্ছে ২। এটা কাটাকাটি করলে আছে কত? ১০ দোকানে ২০। তাহলে ১০ হচ্ছে উত্তর, এই যে ১০। তাহলে আমরা এভাবে কিন্তু সমাধান করতে পারবো। এর পরবর্তীতে আরো পর্ব আসবে। সবাই সাথে থাকুন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে মান নির্ণয়ের আমরা ২য় পর্বে আছি। আজকেও কিভাবে সূত্র প্রয়োগ করা ছাড়াই সমাধান করা যায় সেটা আমরা আজকে শিখব। চলুন। এখন দেওয়া আছে +b = 5, a - b = 3 হলে ab এর মান কত? এখানে কিন্তু ab এর মান বের করতে হবে। দেখেন যখন ab এর মান বের করতে বলবে এরকম অঙ্ক আসলে এইভাবে কিন্তু করবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে যে মান থাকবে এটারও বর্গ করতে হবে, এটারও কি করতে হবে? বর্গ করতে হবে। তাহলে এখানে 5 আছে, তাহলে 5 এর বর্গ করলাম, স্কয়ার দিলাম। 3 আছে, 3 এর বর্গ দিলাম। এখানে খালি একটা জিনিস মনে রাখবেন, এখানে কি চিহ্ন দিতে হবে? মাইনাস। যখন ab এর মান বের করতে বলবে এখানে ভাগ করতে হবে 4 দ্বারা। এইটুকু মনে রাখলে কিন্তু শেষ। দেখেন এখন কত আসে? ৫ × ৫ = ২৫, ৩ × ৩ = ৯, নিচে হচ্ছে ৪। ২৫ থেকে ৯ যদি বিয়োগ করা হয় তাহলে উপরে থেকে ১৬, এখানে থেকে ৪। ৪ দ্বারা ভাগ করলে ৪ × ৪ = ১৬। তাহলে আমাদের এখানে কোথায় ৪ আসে? ৪। এটা হচ্ছে আমাদের উত্তর। আমরা কিন্তু এভাবেই যত ab এর মান আসুক, এখানে ২ টা মান দেওয়া থাকবে। ab এর মান কত বা xy এর মান কত, pq এর মান কত, এরকম যেগুলো আসুক সবগুলো এভাবে কিন্তু সমাধান করবেন। দেখেন পরেরটা কি লেখা আছে? x + y = 6, x - y = 4 হলে এই যে xy এর মান কত? এটা হচ্ছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অফিস সহকারী পদে। তাহলে এটার উত্তর কত হবে আপনারা কমেন্টস করে জানিয়ে দিন। এটা কিন্তু দেখে কিন্তু করতে পারবেন এইভাবে সূত্র প্রয়োগ করে। তাহলে কিন্তু আমাদের যে ab এর সূত্র কত প্রয়োগ করার আর কোনো প্রয়োজন নাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।